প্রত্যেকটা মানুষের জন্য আমার আল্লাহ একটা নির্ধারিত সময় রেখে দিয়েছেন। ইজা জাআ, নির্ধারিত সময়টা যখন এসে যাবে, লা ইউআখার, একটা মুহূর্ত বিলম্ব করা হবে না। লাউ কানু ইয়ালামুন, যদি তোমরা জানো। আমার আল্লাহ তাআলা সূরা নূহের মধ্যে বলেন, মা লাকুম, বান্দা তোমাদের কোন রোগে পাইল, লা তারজুনা লিল্লাহি ওয়াকারা, চেয়ারম্যানের আজমত বয়ান করো, এমপি সাহেবের আজমত বয়ান করো, রাশিয়ার পাওয়ার বয়ান করো, আমেরিকার পাওয়ার বয়ান করো, কিন্তু আমি আল্লাহ তাআলা যে কত বড়, আমার আজমত যে কত বড়, এইগুলো কেন বয়ান করো না? মালাকুম লা তারজুনা লিল্লাহি ওয়াকারা, আল্লাহর ওয়াকার, আল্লাহর আজমত। আলম তারা কাইফা খালাকা, তোমরা কি নজর করে দেখো না বান্দা, কিভাবে আমি আল্লাহ তাআলা বানাইছি? সাবআ সামাওয়াতিন তিবাকা, সাতটা আসমানকে একের পর এক স্তর বাই স্তর বানাইছি। ওয়াজালাল কামারা ফীহিন্না নূরা, এবং মিটমিট আলো দেওয়ার জন্য আমি আল্লাহ তাআলা চন্দ্রকে বানাইছি। ওয়াজালাশ শামসা সিরাজা, বেশি আলো দেওয়ার জন্য আমি আল্লাহ সূর্যকে বানাইছি। আমার আজমত যদি বয়ান কইরা, আমার প্রশংসা করে যদি বলো সুবহানাল্লাহ, আমার আল্লাহ তাআলা পবিত্র। আল্লাহ তাআলা প্রতি উত্তরে বলেন, আমার বান্দাও পবিত্র। আমি যদি বলি আমার আল্লাহ সবচেয়ে বড়, আমার আল্লাহ তাআলা বলেন আমার বান্দা এলাকায় সবচেয়ে বড়। এইভাবে মাবুদের প্রশংসা ছাড়া আপনি আমি পবিত্র হইতে পারবো না। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য সব সময় মান সাব্বাহাল্লাহ মিয়াতাম বিল গাদাতি মিয়াতাম বিল আশিয়ি কানা কামান হাজ্জা মিয়াতা হাজ্জাতিন, তিরমিজি শরীফের riwayat। কেউ যদি 100 বার সুবহানাল্লাহ বলে, আল্লাহ তাআলা 100 কবুলি হজের সওয়াব তার আমলনামায় লিখে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কেউ যদি 100 বার আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ পড়ে, কানা কামান হামালা মিয়াতা ফারসিন ফি সাবিলিল্লাহ, 100 বার আলহামদুলিল্লাহ পড়ে 100 ঘোড়া আল্লাহর রাস্তায় দান করলে যেই পরিমাণ নেকি হবে, সমান সমান নেকি আল্লাহ তাআলা আমলের মধ্যে লিখিয়া দিবে। ওমান হাল্লাল্লাহ মিয়াতাম বিল গাদাত ওয়া মিয়াতাম বিল আশিয়ি কানা কামান আতাকা মিয়াতা রাকাবাতিন মিন ফুলদি ইসমাঈল। 100 বার যদি লা ইলাহা ইল্লাল্লাহ আমার উম্মতেরা পড়ে, ইসমাঈল নবীর খানদান থেকে 100 গোলাম আযাদ করলে যেই নেকিটা হবে, সমান সমান নেকি আল্লাহ আমলনামার মধ্যে লিখিয়া দিবে। কোন বান্দা যদি 100 বার আল্লাহু আকবার আল্লাহু আকবার বলে, লাম ইয়াতি ফি যালিকাল ইয়াউমি আহাদুন বিআকসার মিম্মা আতা বিহি ইল্লা মান ক্বালা মিসলা মা ক্বালা আও যাদা আলা মা ক্বালা। 100 বার যদি আল্লাহু আকবার বলে, ওই লোকের সমতুল্য এলাকায় আর কেউ নাই। আর যিনি ওনার মতো 100 বার বললেন অথবা বেশি বললেন, তাহলে নামাজটা পড়ে আমরা দৌড় দেওয়ার চেষ্টা না করি, অন্তত 4টা তাসবিহ আদায় করি, সাথে 100 বার ইস্তেগফার, 100 বার দুরূদ শরীফ। এই আমলটা যদি রীতিমতো করি, হজের সওয়াব পাইলাম। 100 গোলাম 100 ঘোড়া আল্লাহর রাস্তায় দান করার নেকি পাইলাম, 100 গোলাম আযাদ করার নেকি পাইলাম, এলাকায় সবচেয়ে বেশি দামি হইলাম। জোরে বলেন ঠিক কিনা? বহুত বড় বাদশা। জোরে বলেন বহুত বড় কি বাদশা? কোনো কিছুর অভাব নাই, কিন্তু সন্তান হারা। আল্লাহ তাআলা সন্তান দিয়েছে, কন্যা সন্তান, মেয়ে। নাম রাখবো, নাম রাখতে গেলে হুজুরকে জিজ্ঞাসাবাদ করার দরকার আসেনি? ভালো ভালো নাম রাখবেন। এক হুজুরে দাওয়াত করছে, হুজুরে খানা টানা খাইয়া মুনাজাত ধরবো বাপ। এক কিউ হুজুর মুনাজাত দিয়ালাম, কহা তো আমি আপনার দাওয়াত দিলাম, আমার লোকে কথা না বার্তা না বুদ্ধি না পরামর্শ না, ফট করে আপনি মুনাজাত ধরেন। হুজুরকে একটা মুনাজাত দিমু,
কিন্তু আপনার জিজ্ঞেস দিতে হইব লেখাপড়া করিনি আমরা, কয় না আমার কোন নিয়ত, আপনি কোন দোয়া করেন আগে আমার একটু জানা, দোয়া কেমনি করবেন। হুজুরকে আপনার জন্য, বউর জন্য, বাপমার জন্য, শ্বশুর শাশুড়ির জন্য, জাতা মরা সবার জন্য, এটা হইন না, এর মন খারাপ হয়ে গেছে। দূর হুজুর, আমি তো এই নিয়ত আপনার দাওয়াত দিই না, 14 গোষ্ঠীর লিরা দোয়া করবেন। দাওয়াত দিয়েছেন কি লিগা? 16 বছর পরে আল্লাহ গত মাসে আমার একটা ছেলে দিছে, এই আজকের দোয়াটা হইলো ছেলের জন্য। তা আপনার অনুরোধ, আপনি মুনাজাতটা ঘুরে ঘুরেয়া কেলা আমার ছেলের নাম বলবেন। 14 গোষ্ঠীর নামে দোয়া করলে দোয়া ভাগ হইতে হইতে আমার ফোলার বাকি অল্প কুকুর করবো। এই দোয়ায় আমার ফোলারে ধরতো না। আজকের মুনাজাতে শুধু আমার ফোলা, শুধু আমার ফোলা আলেমের কানে ধরাইয়া নিজের মন মতো চালাইতে চায়, এমন বেকুব সমাজে আছে না নাই? হুজুর কয় ইন্না লিল্লাহ, দোয়া যত ব্যাপক হয় এটা আল্লাহর কাছে পছন্দ হয়। আমি সব দুনিয়া বাদ দিয়ে আমের ফুলার লিগে দোয়া করবো বললেন কি? বলে খাওয়াইছি আমি, আমার মন মতো আপনি চলে। হুজুরে ভাবছে যে একদিনের মুনাজাত, তার মন মতো চলে বিদেশ জীবনে পাগল ছাগলের দাওয়াত আর লইতাম না। হুজুর কত মুনাজাত আমি দেমু, এখন মুনাজাতে দেমু আপনার এই ফুলার নাম কি? হুজুর আমার ফুলার নাম সাগর। এটা হইনা কয় বাবা মাপ চাই, সাগরে 3 বার আমার বাড়ি ভাঙছে, নামটা শুনলে কলজাত ফানিতে হয় না। এই নামে আমার মুখ দিয়া দোয়াইতো না, আমও গেছে সালাটাও গেছে। কথা জোরে বলেন ঠিক কিনা? একটা মাত্র কন্যা সন্তান। হুজুর করে জিজ্ঞাসাবাদ কইরা মেয়েটার নাম রাখছে শান্তি। কথা জোরে বলেন নাম কি? আস্তে আস্তে বড় হয়েছে, গাড়ি কিনছে, ড্রাইভার রাখছে, ড্রাইভারের নাম ইসলাম। এখন শান্তি যেদিকে যায় লইয়া যায় কে? এই হয়েছে শ্রমিক শ্রোতা, লইয়া যায় কে? 3 ঘন্টার রাস্তা 10 মিনিটে পৌঁছে দেয়। 1000 বছর হায়াত পাইয়া উম্মত যতটুক আগাইতে পারে না। শান্তির নবী যখন ইসলাম পেশ করছে, শান্তির নবীর ইসলাম পাইয়া 1000 বছর আমলের উম্মতকে 60 বছরের উম্মতে অতিক্রম করে আরো সামনে চলে যায়। জোরে বল সুবহানাল্লাহ। এখন শান্তি আগা ওরা চিন্তা করে দেখছি ইসলাম ছাড়া তো আমি অসৎ, যেখানে আমি কথা কম কর, যেখানে যাই আমাকে পরিচালনা করে জোরে বলেন কি? ইসলাম। এখন শান্তির একটা চিন্তা হইল ইসলাম ছাড়া আমার চলাফেরা একবারে বেকার, আমি ঘরে বসা। মা বাবার কাছে প্রস্তাব দিছে, মা বাবা ইসলামের সাথে আমার সম্পর্কটা আরো গভীর করে দেন। মা বাবা এলাকার কেউ ইসলামের সাথে শান্তির সম্পর্ক হোক কেউ চায় না। শান্তিকে সকলেই চায়, ইসলামকে কেউ চায় না। আল্লাহ নবী, আপনার নবী, আমার নবী, বিশ্ব নবী, আল্লাহ শান্তির দূত পাঠাইয়ে বানাইয়া জমিনের মধ্যে পাঠাইছেন। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ নবী শান্তির দূত। আল্লাহ নবীকে মক্কার সকল লোকেরা চায়, শান্তি হিসেবে নবীকে চায়, কিন্তু ইসলামকে কেউ মানে না। আল্লাহ নবীর দরবারে সমস্ত আমানতের টাকা রাখে, মুহাম্মদের মতো বিশ্বস্ত কেউ নাই। কাফের মুশরিকরা পর্যন্ত বলে মুহাম্মদ এই রাস্তা দিয়ে হেঁটে গেছে। জিজ্ঞাসা করেন কাকা আপনি কিভাবে বুঝলেন? বলে জীবনে বহু পরীক্ষা পাইছি, মুহাম্মদ যদি কোন রাস্তা দিয়ে হাঁটিয়াও যায় দীর্ঘদিন পর্যন্ত ওই জায়গাটা থেকে শুধু মেশকম করে গ্রাম আসে। জোরে কোন সুবহানাল্লাহ। নবী হইলেন শান্তির দূত, শান্তির বাণী। নবীকে সকলেই মহাব্বত করে। দীর্ঘদিন পর্যন্ত অনাবৃষ্টি, মক্কায় কোনো বৃষ্টি নাই। এলাকার লোক জড়ো হইয়া খাজা আব্দুল মুত্তালিবের কাছে প্রস্তাব করে, খাজা সাহেব এই শিশু বাচ্চাটার মা নাই, শিশু বাচ্চাটার বাবা নাই, আপনার কাছে লালিত পালিত হয়। আমাদের একটা ধারণা বাচ্চাটার মুখের দিকে তাকাইলি আমাদের প্রত্যেকের মায়া লেগে যায়। আপনি বাচ্চাটাকে কোলে নিয়া এরকম বাইতুল্লাহর দরজার সামনে দাঁড়াইয়া বাইতুল্লাহর মালিকের কাছে দোয়া করেন, ও বাইতুল্লাহর মালিক, এই শিশু বাচ্চা যদি তোমার প্রিয়জন কেউ হইয়া থাকে, বাচ্চাটার মুখের দিকে তাকাইয়া
আরবের ভূমিতে রহমতের বৃষ্টি দাও, সব ধ্বংস হইয়া যাইতেছি। খাজা আব্দুল মুতাল্লিব আমার নবীকে কোলে নিয়া বাইতুল্লাহ দরজায় দাঁড়াইয়া বাইতুল্লাহর মালিককে ডাকলেন, বাইতুল্লাহর মালিক, এই শিশু বাচ্চা যদি তোমার প্রিয়জন হয়, তোমার আপনজন কেউ হয়, লক্ষণ তো অনেক ভালো দেখা যায়, বাচ্চাটার মুখের দিকে তাকাইয়া আরবের জমিতে রহমতের বৃষ্টি দাও। আমার নবীর উসিলা দিয়া, নবীর দোহাই দিয়া দোয়া করতে দেরি, রহমতের বৃষ্টি আসতে দেরি হয় না। ওই জমানার মধ্যে সকলে আমার নবীকে মহব্বত করে, শান্তিকে সকলেই মহব্বত করে। যখন নবীজি ইসলাম পেশ করলেন, কুরআন এবং হাদিস, তখন তাদের কাছে আর ভালো লাগে না। অর্থাৎ নবীর নবুয়ত ছাড়া নবীকে ব্যক্তিগতভাবে ভালোবাসে, শান্তি হিসেবে ভালোবাসে, ইসলামকে ভালোবাসে না। তখন থেকে নবীর দুশমান। তিরমিজি শরীফের রিওয়ায়াত, আল্লাহর নবী শাম দেশে ব্যবসার জন্য রওনা দিলেন। সঙ্গে আবু তালেবের কাফেলা। এক জায়গার মধ্যে গিয়া গাছতলায় নবীজি অবস্থান করলেন। পাশেই রাহেবের দুর্গ, রাহেবের ইবাদতখানা। হঠাৎ করে রাহেব জানালা দিয়ে নজর কইরা দেখে গাছপালা তরুলতা সিজদার মধ্যে পইরা তাকে যেন স্বাগত জানাইতেছে। সুবহানাল্লাহ। রাহেব তখন অবাক হয়ে যায়। গাছপালা তরুলতা এমনকি পাহাড় পর্যন্ত মাথা নত কইরা কইরা কাকে যেন স্বাগত জানায়, সম্বর্ধনা জানায়। রাহেব ঘর থেকে বাহির হইছে, দূর থেকে নজর করে দেখেন বাবা গাছতলার মধ্যে কত মানুষ বসা, তোর মধ্যে একজন যুবক, চেহারার মধ্যে এই পরিমাণ নূর, যেই দিকে চেহারাটা ঘোরায় ওই চেহারার নূরের দ্বারা পুরাটা এলাকা ঝলমল করতে দেখা যায়। তাড়াতাড়ি রাহেব এই যুবককে কেন্দ্র কইরা আস্তে আস্তে যখন গাছতলায় আসলেন, মর্দে হক্কানিকে পেশানি কানুর, মর্দে হক্কানিকে পেশানি কানুর, কব ছুপা রাতা है पेशी जी शोर, नूर हक ज़ाहिर कुव्वत अंदर वली, नेक भी बाशी अगर आहले वली। এই শিশু বাচ্চা যুবকের নূরের চেহারা দেখা মনে মনে ভাবলেন উনি একজন মহামানব হবেন। পুরা কাফেলাকে দাওয়াত করলেন, আপনাদের দাওয়াত আমার গির্জায়, সকলে খানা খাইতে যায়, আল্লাহর নবী নাই। জিজ্ঞাসা করেন বাবারা ওই যুবক কোথায়, যাকে কেন্দ্র করে দাওয়াত উনি মজলিসের মধ্যে নাই। বাড়িওয়ালার মন খারাপ, বলে যুবককে ভক্তি চারণের জন্য চারণ ভূমিতে পাঠাইছি, একটু পরে আসবে। সর্বশেষ আমার নবী আসলেন। কাফেলা চলে যাওয়ার পরে নবীজি খানা খাইয়া যখন গাছতলায় গেলে গিয়ে দেখেন বাবা গাছের ছায়ার নিচে পুরাটা এলাকা জুইরা সব লোক বসে গেছে। আল্লাহর নবীর জন্য ছায়া তলে কোনো জায়গা নাই। রহমতের নবী, সাদের নবী এই গাছতলা ছাইরা দূরে একটা জায়গায় রৌদ্রের মধ্যে নবীজি বসা, এর মধ্যে রাহেব গিয়া হাজির। আল্লাহর নবী রৌদ্রে বসার সাথে সাথে গাছের থেকে একটা ডালা লম্বা হইয়া আল্লাহর নবীর মাথার উপরে ছায়া ধরে। जुल्फों को जरा खोल दो, बुर्का को हटा दो, मुद्दत से पेरीशा दिल मुस्तरी हमारा, उम्मत में तुम्हारी है गुलाम, मुंह में तुम्हारा, तकदीर हमारी है मुकद्दर हमारा। এই অবাক কাণ্ড দেখা রাহেবের বুঝার বাকি নাই। আমরা আসমানি কিতাব যা পড়েছি, সর্বশেষ এই পয়গম্বর দুনিয়াতে আসবে, সব নবীদের নবী, সব নবীদের নেতা ইসমাঈল আলাইহিস সালামের খানদান। উনি আসার সাথে সাথে বনি ইসরাইলের নবুয়ত বন্ধ হয়ে যাবে। রাহেব ডাইকা বলেন বাবারা আমার কিতাব অনুযায়ী উনি সর্বশেষ জমানার নবী, সব নবীদের নেতা। উনার প্রতি আপনারা খেয়াল রাখবেন। আর এই কথা জেনে রাখবেন ওনার সবচেয়ে বড় দুশমন হবে ইহুদিরা। জোরে বলেন ঠিক কিনা? ওই সময়ে দুশমন, এখনো দুশমন, ইহুদির গোষ্ঠী, খ্রিস্টানের গোষ্ঠী
উম্মতের বড় দুশমন, কথা জোরে বলেন ঠিক কিনা? ওই মুরব্বী যারা ওনারা বুঝবো। সংগ্রামের সময় পশ্চিমাগো থেকে ফাটান হয়েছিল, এক একটা 6 হাত 6.5 হাত লম্বা, এই মোটা কিন্তু বলদ, জ্ঞান বুদ্ধি কম। শরীরের মধ্যে গোস্ত আছে বাজানের মুরগির ডগ, জ্ঞান বুদ্ধি কম। মুক্তি বাহিনীর এরি ক্ষেতের মধ্যে কলা গাছ কাইটা মাথায় টুপি দিয়া লুকিয়ে থাকতো। হেতারে মুক্তি বাহিনী মনে করে ঠুস ঠুস গুলি কইরা যখন সব অস্ত্র শেষ হয়ে যেত, মুক্তি বাহিনীরা দইরা ফিডাইয়া এনে হতায় থুয়ে দিত। কথা জোরে কোন ঠিক নেই? এরমা ফাটান বলদা দর্শে চোর, যেই চোরদারে দর্শে হিডাও ফাটা। কথা কন যারে দর্শে হিডাও কি? এই দুই বলদ এক জায়গা তৈছে। এখন চোরের গার্জিয়ানে টাই না চাইতেছে থানায় নিত, খুঁড়ি ধরে থাকে, পারে না। ওই যদি সাইডে দেই ধরাইল চোর, সাইডে দেওয়াটা তো ঠিক না। নিমু কেমনি? তেও একলা, আমিও একলা। কিন্তু মাথায় বুদ্ধি ঢুকে না। অনেকক্ষণ চিন্তা করে আল্লাহ, আমার ব্যাগের মধ্যে না একটা রশ্মি আছে, ব্যাগের থেকে রশ্মিটা বাহির কইরা এই চোরের 2টা ফাও বানছে। কথা কন কি বানছে? ফাও টাক করে বাইন্দা গাছতলায় থুইয়া গেছে থানায়। গিয়ে ওসি সাহেব, একজন চোর দইরা বাইন্দা থুয়েছি, আপনি পুলিশ পাড়া। ওসি সাহেব চোরের ফাহারা দেখে ফাহারা দেন না, কেউ নাই। তাহলে না চোর হলে যাব কেমনে? যে ফাও দিয়া দৌড় দিব, ফাও বান্ধা। ওসি কো হাত বাঁধছেননি? হাত বাঁধবো কিতে? দৌড় দিব ফাও দিয়া, ফাও তো বান্ধিয়ে তুইছি। হাতটা যদি খোলা থাকে, এটা কুডুর করে ফায়ার বান ছুড়ে দৌড় দিব। এই ফাড়া না স্যার, হাত খোলা থাকলে যে ফায়ার বান ছুড়ে এলাম যায়, এটা যখন আমার মাথার ডোহে নাই, তার মাথা তো ঢুকতো না। দড়ি তো আমার লগেই আসিল, কিন্তু আমার বুঝে ধরছে দৌড় দিব, ফাও দিয়ে ফাও বান্ধে তুলি দে সারে হাত বান মুখিত। না ওসি সাহেব অসুবিধা নাই, তে আসে। ওসি গো থাকবো কেমনি? হাত খোলা থাকলে তার ইসুর থাকে কেমনি? হাত দিয়ে তো হসপিটালি তারে কয় না, আমার বিশ্বাস না হয় চলে। ওসি পুলিশ লয়ে গেছে, গাছতলা গিয়ে দেখি বইয়ে আইমডায় 2টা বাড়ি দেখো কি রে, থানাটারে মামুর বলে মনে করছ, সিটের চুলকানা উঠাইলি আরো বা চোর, তুই চলে যেতে না। কই কেমনে যাবো? আমার না ফাও বান্ধা। আর ফাও বানলে কি আত্রে না খোলা? কহিনা লীলা, এটা তো আমার মাথায় ঢুকে নাই। এই ফাটানে ডাক দিয়ে স্যার কইছি না, আমিও ফাটান তেও ফাটান, আমার মাথার জন্য বুদ্ধি আইয়ে নাই, তার মাথাতে বুদ্ধি আইতো না, দোনোটার গোষ্ঠী এক। এও আমাদের বাংলা কথা, এই বাংলার জমিনে থাইকা ভারতের কথা জানি না, আমেরিকার দায়িত্ব নিতে পারবো না, রাশিয়ার কথা আমরা বলতে পারবো না। এই দেশের বাপ মাপ যারা খায় বাঙালি, যাদের রাষ্ট্রপ্রধান এক, যাদের এমপি এক, এই বাংলার জমিনে থেকে যদি কেহ নবীর বিরোধিতা করে, আলেমের বিরোধিতা করে, কোরআনের বিরোধিতা করে, হাদিসের বিরোধিতা করে, তোমার সোজা করার শক্তি আমাদের আছে। কারণ তুমিও বাঙালি, আমরাও বাঙালি। কথা জোরে বলেন ঠিক কিনা? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া। আল্লাহ তাআলা সূরা মায়েদার মধ্যে বলেন, ও ঈমানদার বান্দা-বান্দীরা শোনো, ইহুদিদের বন্ধু, ওয়া মাইয়াতাওয়াল্লাহুম মিনকুম, তোমাদের কেউ যদি ইহুদি নাসারাকে পছন্দ করা, ইহুদি নাসারার পোশাক ভালোবাসা, ইহুদি নাসারার মতো পেশাব পায়খানা করা, ইহুদি নাসারার মতো রাষ্ট্র চালাও, ইহুদি নাসারার মতো ছেলে সন্তান চালাও, ফাইন্নাহু মিনকুম, তাহলে তোমরা তাদের অন্তর্ভুক্ত হয়ে যাইবা। ইন্নাল্লাহ লা ইয়াহদিল কওমাজ যালিমিন, জালিম সম্প্রদায়কে আমার আল্লাহ হেদায়েত করবেন না। ফাতারাল্লাযীনা ফী কুলুবিহিম মারাদুন, যাদের অন্তরের মধ্যে গুনার রোগ আছে, যাদের ঈমানের মধ্যে দুর্বলতা আছে, ইউসারিউনা ফীহিম, তারা ইহুদির পিছনে ঘুরবে, ইহুদির পোশাক তারা পরিধান করবে, ইহুদিরা হাফ প্যান্ট পরলে তারা হাফ প্যান্ট পরবে, ইহুদিরা কুকুর নিয়ে ঘুরলে তারাও কুকুর নিয়ে ঘুরবে, ইহুদিরা দাঁড়িয়ে পেশাব করলে তারাও দাঁড়িয়ে পেশাব করবে। ইয়াকুলুনা নাকশা,
আন তুসিবানা দায়রা, তাদেরকে যদি জিজ্ঞাসাবাদ করা হয় নবীর তরিকা বিদ্যমান আছে, কোরআন হাদিসে আপনাদের নমুনা পাতানো আছে, এগুলো থুইয়া ইহুদি নাসারা পথ কেন ধরলেন? তখন তারা বলে নাকশা আন তুসিবানা দায়রা, আমাদের ভয় লাগে আমরা যদি ভারতের অনুসরণ না করি, আমেরিকার অনুসরণ না করি, খ্রিস্টানের অনুসরণ না করি, তাহলে তাদের পক্ষ থেকে আমাদের উপরে নানান বিপদ আসতে পারে, চাপ আসতে পারে, আমাদের মান সম্মান ক্ষুণ্ণ হইতে পারে। আমার আল্লাহ তাআলা ডেকে বলেন আয়াত্তাকুনা ইন্দাহুমুল ইজ্জা, ও আমার বান্দারা শোনো, তোমরা কি ইহুদি নাসারার কাছে ইজ্জতের ভিক্ষা চাও? ফাইনাল ইজ্জাতা লিল্লাহি জামিআ, সমস্ত ইজ্জতের মালিক জোরে বলেন কেডা? ফাইন তাওয়াল্লাউ, তোমরা যদি ফির দিয়া চলে যাও, ইসলাম ভালো লাগে না, আলেম ভালো লাগে না, মাদ্রাসা ভালো লাগে না, টুপিদারি ভালো লাগে না, এই কথা কইলা যদি ফির দিয়া চলেও যাও, ফাকুল হাসবিয়াল্লাহ, নবী আপনি বলে দেন আল্লাহ আমাদের জন্য যথেষ্ট, আলাইহি তাওয়াক্কালতু, আমরা ভরসা করি আল্লাহর উপরে, ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম, আরশ আযীমের মালিক একমাত্র জোরে বলেন কেডা? তাহলে আল্লাহ আল্লাহর রাসূল আপনার আমার বন্ধু, ইহুদি নাসারা আপনার আমার বন্ধু না, ইহুদি নাসারা আপনার আমার নেতা না, আল্লাহর নবী আমাদের নেতা। কথা জোরে বলেন ঠিক কি না? ঘুমাইছে কার? এই মিশা কথা কই না, ঘুমাইছে নি? আর একটু বলমু, আর একটু বলমু, হাঁসেও ডিম পারে, মুরগিও ডিম পারে, বয়ান এমন হইতেইব যাতে ঘুমও যায় আবার বয়ানটাও শোনে। হাঁসেও ডিম পারে, মুরগিও কি? মুরগির ডিম হাঁসেরটার থেকে বড় না ছোট? কেডাই কইল বড়? মুরগির লোকে দেহা সাক্ষাৎ নাই তো। ওই যে মতলব গেছিলাম একটা দেশি মুরগির ডিম খামু, তার নাম রফিক। কইলাম যে রফিক ভাই ফিরিয়েতে দেরি, একটা দেশি মুরগি দেন। হুজুর নাই। আমি তো কারো থেকে চাইয়া যাই, হুজুর কোনো খানো নাই। আরে এটা কি দেশের মধ্যে দেশি মুরগি নাই, কারণ কি? হুজুর ঢাকা শহরে থাকেন জানেন না, ফার্মের মুরগি ডাউনের পরে দেশি মুরগি রাগ করে ডিম ভাড়া চাই দিয়ে দিছে। কত জাতীয় হুজুর ডিম বাড়য় না, বাড়য় না। হাঁসেও ডিম পারে, মুরগিও পারে, মুরগির ডিম ছোট কিন্তু আওয়াজ দেয় বেশি। কথা জোরে কোন ঠিক নেই বেটা গাইল্লা। এই যে মুরগিটা ডিম ফেলে কক 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 করতেছে, এটা কামের কাম করছে, চেয়ারম্যান দিছে, এমপি দিছে, মেম্বরে দিছে, হুজুররা কি দিল মাদ্রাসা কইরা? হাসি কি ছিল রেজিক্যাল মন্দার মতন আড়াইশের খাইয়াকে কুদুর কুদুর করে, এটা দি মাত বল নাই। হাসে কয় আমি ডিম দেমু, আমি যে দেমু মুরগির মতন খক্কর করে দিতাম না, আমি রাত্রে দেমু এখলাসের সাথে, কারোরে দেহে দিতাম না। কি দিলাম না দিলাম এটা টের পাইব ঘুম ভাঙ্গার পরে। জোরে কোন আল্লাহু আকবার। আলেম ওলামা ফির মাশায়েখ ফুজানির আল্লাহওয়ালারা জাতিরে কি দিল না দিল টের পাইব ঘুম ভাঙ্গার পরে, আর ঘুম ভাঙবে কবরে যাওয়ার পরে। কথা জোরে বলেন ঠিক কিনা? ইউ তো দুনিয়া দেখনে মে किस कदर खुश रंग थी, कब्र में जाते ही दुनिया की हकीकत खुल गई। সকাল বেলা খোয়ারটা খোলার পরে দেখা যায় বাবা বিশাল বড় একটা ডিম, যেই ডিম মুরগির ডিমের থেকেও বড়, কিন্তু কোনো আওয়াজ নাই, কোনো সাউন্ড নাই, কোনো টেলিভিশনে নাই, কোনো পেপার পত্রিকা নাই। যা দিছে ক্লাসের সাথে দিছে, গোপনে গোপনে দিছে। ঘুম ভাঙ্গার পরে বোঝা গেছে। কত জোরে বলেন ঠিক কিনা? হাসি ডিম পারছে ঠিক, কিন্তু বাচ্চা উঠাইতে পারে না। হুজুররা মাদ্রাসা করে ঠিক, গাড়ি বানাইতে পারে না, মাইক বানাইতে পারে না, ফিলিন বানাইতে পারে না, বস্তা বস্তা টেহা দিতে পারে না। এর লিগে যাওয়া লাগে ইহুদির কাছে, খ্রিস্টানের কাছে, হিন্দুর কাছে। এখন হাসি ডিম পারছে ঠিক, বাচ্চা উঠাইতে হইলে তেল মাহন লাগে মুরগিরে। কথা কন না কা? মুরগিরে তেল তেল মাইকা ডিম ধুয়ে দিছে, মুরগি তাও দিছে। 21 দিন পরে বাচ্চা উঠছে, হাঁসের বাচ্চা। এখন মুরগি যেদিকে যায়, হাঁসের বাচ্চা এদিকে যায়। মুরগি খুশি, আরেক জাতেরে ঘুরাই আমার লগে লইছি, এখন এটাকে মুরব্বী হইছে আমি। মুরগি হাঁসের মুরব্বী, মুসলমানের মুরব্বী ইহুদি নাসারা,
তারপরে এরকম নামাজি মুরব্বী বেনমাজি আল্লাহ আল্লাহদের মুরব্বী ফাসেক ফুজ্জার, কথা জোরে বলেন ঠিক কিনা? মুরগি খেল নাচে, হাঁসের মুরব্বী হয়ে গেছি, কিন্তু 2-4-5 দিন হাঁসের বাচ্চা মুরগির পিছে পিছে ঘুরা হঠাৎ করে একজন আরেকজনকে কয়, দোস্ত আমরা যারে নেতা বানাইছি এটার মহের লোক আঙ্গ মহের দিয়ে মিল নাই, এটার ভাইয়ের লোকে দিয়ে আঙ্গ ভাইয়ের মিল নাই, এটার ঠমকের লোকে দিয়ে আঙ্গ ঠমকের মিল নাই, আমরা কারে নেতা বানাইছি? যাগো জ্ঞান থাকে বয়ান আর বেশি লাগে না, ইডারে 14 দিকে নিলে 2 ঘন্টার বয়ান হয়ে যায়, কথা জোরে বলেন ঠিক নেই? মনের মধ্যে অনেক দুঃখ। শাহী বাস পাখি বাসার বাড়িতে থাকে কত ইজ্জত যত্নের সাথে, কিন্তু পাইছে ভূতে, কেন বাসার বাড়ি থেকে জীবন কাটাইলাম, একটু দুনিয়াটা দেখলাম না। এই বালা পরিবেশ তুইয়া, উজানির পরিবেশ তুইয়া, আল্লাহর পরিবেশ তুইয়া, এই বাস পাখি উঠতে উঠতে বুড়ির সালের ঘরে গিয়ে উঠছে মসনবী শরীফের কথা। বুড়ির ঘরের মধ্যে গিয়ে যখন বইছে, হঠাৎ বুড়ির নজর পড়ছে বাস পাখির দিকে, দেখে বুড়িয়ে কপালের মধ্যে থাপ্পড় মেরে আফসোস করতেছে, আরে বন্ধু কার বাড়ির মধ্যে তুই আসিলি, কেমন নিষ্ঠুরের ঘর, তোর নখটি এত বড় বড় হয়ে গেছে, এই নখটি কাটুন না, বেলেট কি কপাল পরার বাইতে আসিল না? বুড়িয়ে যে দরদ দেয়া বাস পাখির নখটি আগে কাটছে, এরপরে আরে বন্ধু কার বাড়ির মধ্যে আসিলি, এরকম বড় বড় ফাঁকনা দিয়ে দিছে, তারপর চুল 7-3 বার কাটছে, আর তোর ফাঁকনা দিয়ে কাটতালো না, এর দরদ দেখাইয়া বুড়িয়ে বাস পাখির ফাঁকনা দিয়েও কাটছে। বাস পাখির নখ কাটলে, ফাঁকনা কাটলে শক্তি বাড়ে না কমে? মুসলমানের দাড়ির জায়গায় যদি দাড়ি আছে, লম্বা জুব্বার পরিবর্তে যদি প্যান্ট শার্ট পিনদে, টুপির পরিবর্তে যদি কান টুপি পিনদে, তাহলে মুসলমানের পাওয়ার বাড়ে না কমে? এখন বুড়িয়ে দরদ দেখাইয়া এটার নখ কাটটা, এটার ফটর কাটটা যখন বোসা করে দিছে, অনে না ফারে উড়াল দিত, না ফারে ভালো জিনিস খাইতো। এখন এতে শের কয়, বাস গোফত আয় সাফে সীমা মিশাওয়াম, তওবা করদাম নো মুসলমান মিশাওয়াম। আয়রা আমার আফসোস, বাদশাহী পরিবেশের মধ্যে ছিলাম, আলেম ওলামার সাথে ছিলাম, আমার জিন্দগির কত দাম ছিল, আজকে পরিবেশ তুইয়া ইহুদি নাসারের পিছনে ঘুরতে আইয়া দাড়ি মুষ্টি সব কামাইয়া ল্যাংডা করে ইসলামী ইসলামের যত লেবাস পোশাক আছে সব দিগুলো এমন পোশাক বানিয়ে দিছে, এখন জাহান্নামে যাওন ছাড়া আর কোনো পথ নাই, কথা জোরে বলেন ঠিক কিনা? 2 দিন হাঁসের বাচ্চা মুরগির পিছে ঘুরে কো, মাগো যারে নেতা বানাইছি, নেতার চলনের লোকে, ঠোঁটের লোকে, হাতের লোকে, হাতের লোকে কোনোই তো মিল না, হে আমার নেতা হওয়ার যোগ্য না। আর যারা আমাদের নেতা হওয়ার যোগ্য তাদেরকে এখনো আমরা খুঁজে পাই না, তালাশ করতে থাকি। নেতা হয়ে গেলে মুরগিরা নেতা মানবো না, আল্লাহ নবীর যোগ্য ওয়ারিস হয়ে গেলে ইহুদিরা সালাম মানবো না, আল্লাহ নবীর তরিকা হয়ে গেলে খ্রিস্টানের কথা ধরবো না, কথা জোরে বলেন ঠিক কিনা? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। হঠাৎ নজর করে দেখে পানির মধ্যে মুরব্বীরা বাসতাছে, মুরব্বী করে এক নজর দেখতে দেরি, এই মুরগির নেতৃত্ব তুইয়া সোজা পানির মধ্যে লাইমা। এখন মুরব্বীদের সাথে কি আনন্দ, এখন মুরগি আফসোস করে, রে ওগুলোকে জীবন দিয়ে লাইছি, তাড়াতাড়ি আমার কাছে আয়। হাঁসের বাচ্চা কয় না, আসল মজা পেয়ে গেছি মসজিদের, আসল মজা পাইছি তেলাওয়াতের, আসল মজা পাইছি ওয়াজ নসিহতের। আমনে যদি মায়া লাগে আমনে পানির মধ্যে নামে, পানির থেকে আমাদের শুকনায় উঠানো যাবে না, মসজিদ থেকে মন্দিরে নেওয়া যাবে না, আল্লাহ থেকে রামের দিকে নেওয়া যাবে না, নারায়ে তাকবীর থেকে জয় শ্রীরামের দিকে নেওয়া যাবে না। আমরা আসল জায়গায় পৌঁছে গেছি, কথা জোরে বলেন ঠিক কিনা? নারায়ে তাকবীর। আল্লাহ রাত্র হয়ে গেছে বেশি, আমার কাছে কষ্ট লাগে আপনাকে কষ্ট দিয়ে বয়ান করাটা। আল্লাহ আপনি আমাদের মাফ করেন, তাগরও মাফ করেন, সকলে জোরে জোরে বলেন আমিন। ইহুদি নাসারা আপনার আমার মুরব্বী হইতে পারে না, আপনার আমার মুরব্বী হবে আল্লাহওয়ালারা, আলেম ওলামারা, আমাদের জীবনের চলার ফাতেও হবে উলামায়ে কেরামের সুন্নত, কথা জোরে বলেন ঠিক কিনা? সকলে শান্তিরে পছন্দ করে, ইসলামের কেউ কথা কর না পছন্দ করে না, নবীরে পছন্দ করে কিন্তু কলমা মানতে চায় না, মুহাম্মদীরে কিন্তু তোমার খুব প্রশংসা করতে চাই। এখন নবীর উম্মতের মধ্যে একদল আছে, নবীর গুণগান গাইতে রাজি, 24 ঘন্টা মিছিল করতে রাজি, নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ কইতে রাজি, কিন্তু নবীর সুন্নতের উপরে চলতে রাজি না, নামাজ পড়তে রাজি না, তাহাজ্জুদ পড়তে রাজি না, জুব্বা পড়তে রাজি না, দাড়ি পড়তে রাজি না। এই জাতের শান্তির পছন্দ করেন ওয়ালা এই জমানায় আছে না? না,
এখন শান্তি আর ইসলাম দুজনে পরামর্শ কইরা আব্বা আম্মা যেহেতু রাজি নাই, শান্তির সম্পর্ক ইসলামের সাথে হোক, চলো আমরা দেশ ছেড়ে চলে যাই। তাহলে শান্তির নবী মক্কা থুইয়া ইসলামকে নিয়ে হিজরত করে চলে গেছেন কোথায়? জোরে বলেন কোথায়? মদিনা। শান্তি আর ইসলাম দুইজনে পরামর্শ কইরা বাপদাদার দেশ থুইয়া এরা চলে গেছেন আরেক দেশে গিয়া এখন সকালবেলা বাদশা ঘুম থেকে উঠছে, উঠা দেহে শান্তির ঘর আছে, কে নাই? জোরে কোন কে নাই? শান্তি নেই। ফোন করছে এমপি সাহেবের কাছে, এমপি সাহেব আপনাকে ঘরে শান্তি আছে? এমপি কোন আমার ঘরে তো শান্তি নাই। ফোন করছে চেয়ারম্যানের কাছে, আপনার ঘরে শান্তি আছে? চেয়ারম্যান কো না, আমার ঘরে তো শান্তি নাই। ফোন করছে মেম্বারের কাছে, আপনার ঘরে শান্তি আছে? কয় না, আমার ঘরে তো শান্তি নাই। কারো ঘরের মধ্যে বড় ছোট শান্তি নাই। এখন শান্তির বাবা বিজ্ঞপ্তি দিছে, মা শান্তি, মা শান্তি, মা শান্তি, তুমি যেখানে থাকো পুরা দেশবাসী তোমার জন্য পাগল, তুমি চলে আসো। শান্তি পত্রিকা পুরা দেয়, প্রত্যেকে শান্তির চায়। ইসলামের কেহ ধরে বলেন, ইসলামের কেহ শান্তি। সেখান থেকে জবাব দেয়, আব্বা আপনাদের মনোভাব বুঝতে পারছি, পুরা দেশবাসী শান্তি চায়, ধনী দরিদ্র সকলে শান্তি চায়, ইসলামের কেউ চায় না। বাবা আল্লাহর কসম, আমি শান্তির সম্পর্ক ইসলামের সাথে। শান্তি আসো বললে শান্তি আসবে না। আর যদি বলো ইসলাম আসো, শান্তিকে নিয়া ইসলাম যাবে যেখানে, শান্তি যাবে সেখানে। ইসলাম ছাড়া শান্তি যাইতে পারে না। ও বাবা, আপনারা অনেক জ্ঞানী। আল্লাহ নবী সরকারে দু আলম যখন মেরাজের রাত্রে আল্লাহর দরবারে গেলেন, আরশে আজিমের দরজায় দাঁড়াইলেন, নবীজির পায়ের মধ্যে জুতা মুবারক। হঠাৎ করে আমার নবী চিন্তায় পড়ে গেলেন, জুতা নিয়ে আল্লাহর দরবারে হাজির হয়ে গেছি। মুসা কালিমুল্লাহ জুতা পায়ে দিয়া দূর পারে আল্লাহর সঙ্গে কথা বলতে গেলে আল্লাহ তাআলা ধমক দিয়া বলছেন, ইখলা'ন আলাইক ফাইন্নাকা বিল ওয়াদিল মুকাদ্দাসি তুয়া। ও মুসা কালিমুল্লাহ, আপনি পায়ের থেকে জুতা খোলেন, মুবারক ভূমির মধ্যে আপনি আছেন, সিধা তুরবা। আজকে আমি আরশে আজিমের দরজায় দাঁড়াইছি জুতা পায়ে দিয়া, এটা বেয়াদবির থেকে খালি হবে না। নবীজি জুতা মুবারক খোলার জন্য হাত বাড়াইলেন। আমার আল্লাহ তাআলা নবীকে ডেকে বলেন, ও আমার দোস্ত, আপনার দিলের ভিতরে কি গুজারতেছে সেটা আমি আল্লাহর জানার বাকি নাই। আপনি আপনাকে মুসা কালিমুল্লাহর মতো ভাববেন না। মুসা কালিমুল্লাহ ওই নবী যেই নবী আমি আল্লাহর জন্য পাগল। ঈসা রূহুল্লাহ ওই নবী যেই নবী আমার জন্য পাগল। ইব্রাহিম খলিলুল্লাহ ওই নবী যেই নবী আমার জন্য পাগল। আমি আপনাকে খলিলুল্লাহ বলি না, কালিমুল্লাহ বলি না, রূহুল্লাহ বলি না, আপনাকে হাবিবুল্লাহ কইলা ডাকি। আপনি হাবিবুল্লাহ তো ওই নবী যেই নবীর জন্য সদা সর্বদা আমি আল্লাহ পাগল। জোরে কান সুবহানাল্লাহ। নবী গো, আপনি জুতা মোবারক নিয়া আমার আরশে আজিমের মধ্যে ঢুইকা যান, এই কথাও চাই না রাখেন নবী। আপনার জুতার ধুলাবালি যদি আমার আরশে আজিমের মধ্যে লাগে, আরশের মর্যাদা বাড়বে, আরশ ধন্য হয়ে যাবে। আল্লাহর নবীর রওজা যেই মদিনাতুল মুনাওয়ারার মধ্যে আছে, ওই রওজা তারের সঙ্গে যেই ধুলাবালি গুলা নবীর দেহ মোবারকের সাথে লাগা, এমন একটা ধুলাবালির দাম আল্লাহর আরশের দেয়া জান্নাতুল ফেরদাউস থেকে আরো দামি। জোরে বলেন সুবহানাল্লাহ। ওলীদ ইবনে মুগীরা একজন কাফের, আনকানা জামালি ওয়া বানীন, অনেক মালের মালিক, অনেক সন্তানের মালিক। এই আয়াতের মধ্যে আছে বাবা, মক্কা থেকে তায়েফ 80 কিলোমিটার। এই 80 কিলোমিটারের রাস্তার ডান এবং বাম সমস্ত জমিনের মালিক ওলীদ ইবনে মুগীরা। কিন্তু একটা খাসলত বড় খারাপ, সেটা হলো আল্লাহর নবী যখন কোরআন তেলাওয়াত করতেন তখন সে বলতো ক্বালা সাতিরুল আউয়ালিন। মুহাম্মদ শুধু কিসসা কাহিনী বলে। বাবা, কোরআন
শরীফের মধ্যে 12,000 কিসসা কাহিনী আছে। এরকম বুখারী শরীফের কিতাবুল মাগাজি অনেক ওয়াকিয়া আছে। কোরআনকে কিসসা কাহিনী বলা, হাদিসকে কিসসা কাহিনী বলা, সহিহ সহিহ কথাকে কিসসা কাহিনী বইলা ঠাট্টা বিদ্রোহের দৃষ্টিতে দেখা। কিসসা কাহিনী বলতে সব খারাপ না। কোরআন ভিত্তিক কিসসা, হাদিস ভিত্তিক কিসসা, এরকম কিতাব ভিত্তিক কিসসা, আকাবেরদের সহিহ সহিহ মাকওলা যেগুলোর মধ্যে মানুষের নসিহত আছে, এগুলা আকাবেররা ফুজি বানাইছেন। কথা জোরে বলেন ঠিক কিনা? আন কানা ইদাম জামালি ওয়া বানুর ইযা তুতলা আলাইহি আয়াতুনা ক্বালা আসাতিরুল আউয়ালিন। আমার নবী কোরআন তেলাওয়াত করলে সে বলতো মুহাম্মদ কিসসা কাহিনী বলে। মুহাম্মদ আস্তে একজন পাগল। আল্লাহর নবীকে গালিগালাজ করার পরে নবীজির মনটা খারাপ হয়ে যায়। আল্লাহ নবীকে সান্ত্বনা দেওয়ার জন্য আমার আল্লাহ তাআলা সূরা নূন ওয়াল কলম নাযিল করেন। 17টা আয়াত নবীজির প্রশংসায় আল্লাহ পাক নাযিল করেন। নূন ওয়াল কলম ওয়া মা ইয়াসতুরুন মা আনতা বিনিমাতি রাব্বিকা বিমাজনুন ওয়া ইন্না লাকা লাআজরান গায়রা মামনুন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। এই নবী আপনি মহান চরিত্রের অধিকারী। ফাসাতুবসিরু ওয়া ইউবসিরুন, আপনি দেখবেন তারাও দেখবে। বিআইয়িকুমুল মাফতুন ইন্না রাব্বাকা হুয়া আলামু বিমান দাল্লা আন সাবিলি। আসল পথ থেকে কারা দূরে সরে গেছে এটা আল্লাহ তাআলা ভালো করে জানে। ওয়া হুয়া আলামু বিল মুহতাদিন, আসল হেদায়েতে কারা আছে আল্লাহ তাআলা ভালো করে জানে। ফালা তুতিল মুকাজ্জিবিন, আপনি মিথ্যুকদের অনুসরণ করবেন না। ওয়াদুলাউ তুদহিনু ফায়ুদহিনুন, আপনি যদি একটু ঢিল দেন তারাও আপনাকে ঢিল দিবে। দ্বীনের ব্যাপারে আপনি ঢিল দিবেন না।